তাদের সবারই উচিত ওই মাননীয় এমপি মহোদয় যিনি আছেন তাকে এবং তার বাবাকে অ্যাটলিস্ট 10 মণ দুধ দিয়ে গোসল করানো। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুটো জায়গায় স্ক্রিপ্ট পড়তে গিয়ে ওনার লেখা বক্তব্য পড়তে গিয়ে দুটো ভুলও করেছেন। একটা সময় কেউ একটা মিথ্যা দাবি করে পার পেয়ে যেত। এখন দেখেন ওই যে সংসদ সদস্য সে বলেছে আমার বাবা এবং আমার দাদা শহীদ মুক্তিযোদ্ধা, এটার সাথে সাথে কিন্তু মিডিয়া হোক সোসাইটি হোক তারা কিন্তু খোঁজ খবর নিয়ে বের করে ফেলেছে, খোঁজ করে বের করে ফেলেছে। যেমন আমি মনে করি জামাতের পক্ষ থেকে এই সংসদ সদস্যকে শোকজ করা দরকার ছিল। বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলা জামায়াত এমপির জন্ম 1981 সালে এবং পরে খোঁজ নিয়ে জানা গেল তার বাবা বেঁচে আছেন। এই যে সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করা হলো, এটা আসলে কি ইঙ্গিত দেয়? এটা অনেকগুলো ইঙ্গিত দেয়। উনি আবার এটা বলছে যে পার্লামেন্টে সেদিন বক্তব্য দিতে গিয়ে আমার কি হয়েছিল, আমার কোনো কিছু বলছে মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা সে ভুলে গেছে সে কি বলছে। এখন আসলে 81 সনে না, আমার 81 সনে আমি বিয়ে করেছি 86 সনে 1986-এ। তখন আমি চিন্তা করলাম যে এই ছেলেটা আমি যদি আর বছর 5 আগে বিয়ে করতাম ছেলেটা হয়তো আমারই ছেলে হয়ে যেত আর কি। তো যার জন্য বারবার তার দিকে তাকিয়ে শুধু আমার বড় ছেলেটার কথা মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে বাচ্চা ছেলে না হয় এটা ভুল করেছে, টেক ইট, এটা ভুলে যান। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে আমাদের সমাজে দুটো শ্রেণী হয়ে গেছে। একটা শ্রেণীর ফান্ডামেন্টাল তারা রাজনীতি করছে যাদের বেসিক ফাউন্ডেশন সেটা হলো রাজাকার, আলবদর, আশামস এবং অ্যান্টি লিবারেশন ফোর্স, মানে তাদের মতাদর্শ বীজ যেটা সেটা হলো অ্যান্টি লিবারেশন, মুক্তিযুদ্ধ বিরোধী তাদের বীজ। আর সেই বীজ থেকে যে জিনিসগুলো তৈরি হয়েছে সেটা হলো রাজাকার, আলবদর, আশামস, এই শব্দগুলো তৈরি হয়েছে। এখন সমস্যা হলো সেই বীজটা তারা ধরে রাখছে এখনো পর্যন্ত, কিন্তু ওখান থেকে যে ফলগুলো হয়েছে এগুলো তারা আর ওন করতে চাচ্ছে না। ফলে যে কোনো জামাতের লোককে যদি আপনি বলেন তুই রাজাকার, এর সঙ্গে সঙ্গে রাগ হয়ে যাবে, রাগে বলে তোকে মেরে ফেলবো, গলার টিপ দিয়ে মেরে ফেলবো। কিন্তু যদি আপনি কোনো রাজাকারের কোনো লোকের যদি ভাই শুনলাম যে আপনার বাপ নাকি মুক্তিযোদ্ধা ছিল, সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে বসিয়ে 2 বেলা খাওয়াবে, পোলাও কোরমা খাওয়াবে, বলে যে আপনি সত্য কথাটা জানলেন কোত্থেকে? হ্যাঁ, আপনি এই যে আমার বাপ যে মুক্তিযোদ্ধা ছিল এটা আপনি জানলেন কী করে? হোয়াট ডাস ইট মিন? ইট মিনস যে আমাদের দেশে যে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, ইটস এ গ্লোরিয়াস হিস্ট্রি, এটা একটা লিগেসি, এটা ঐতিহ্য, এটাকে সবাই ধারণ করতে চাচ্ছে। এমনকি এটার বিরুদ্ধে যারা কাজ করছে তারাও এটাকে ওন করতে চাচ্ছে। ফলে ওই যে যিনি আমাদের সংসদ সদস্য যার বাবা জীবিত আছে, হয়তো তিনি মুক্তিযুদ্ধ করেননি বা তিনি ওই সময় হয়তো রাজাকার ছিলেন, মুসলিম লীগ ছিলেন, কিন্তু এত কিছু করার পরেও তিনি যে এই মুক্তিযোদ্ধাদের নাতিপুতি হতে চাচ্ছেন, রাজাকারের নাতিপুতি হওয়ার চাইতে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি হতে চাচ্ছেন, এই জন্য যারা প্রো লিবারেশন ফোর্স তাদের সবারই উচিত ওই মাননীয় এমপি মহোদয় যিনি আছেন তাকে এবং তার বাবাকে অ্যাটলিস্ট 10 মণ দুধ দিয়ে গোসল করানো, গোসল করিয়ে তাদেরকে স্বগোত্রে নিয়ে যে আপনারা যা কিছু করেছেন উই হ্যাভ ফরগেটেন এভরিথিং, কাম, আপনি মুক্তিযুদ্ধ হয়েছেন, অসুবিধা কি, এত ভুয়া মুক্তিযুদ্ধকে আমরা সার্টিফিকেট দিয়েছি। তো একজন লোক সংসদে গেছে, যেখানে সংসদে যাওয়ার পরে সেই লোক মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে, মুক্তিযোদ্ধার সন্তান হতে চাচ্ছে, নাতিপুতি হতে চাচ্ছে। সন্তান হলে সমস্যা নাই, কিন্তু শহীদের সন্তান হয়েছে, আচ্ছা ঠিক আছে, শহীদের সন্তান হয়েছে, এখন অনেক কিছু আছে তো এখানে, শহীদের সন্তান মেনে নেন না, ধরেন মরে গেছে, এখন সবগুলো ব্যাপার আছে। এখন যে বাবা আছেন, এখন সে বাবা ধরেন, তার বাবা ধরেন কোনো কারণে মরেই গেছে, হয়তো এখন যে কোনো মানে অনেক কথা তো আছে যে কথা আসলে মাননীয় সংসদ সদস্য বলে ফেলছেন সত্য কথাটা, কিন্তু এখন বাস্তবে আসল কথাটা বলতে পারছেন না। তো সেই আসল কথাটা ওই পর্যন্ত থাকুক। মূল ব্যাপারটা হলো তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হতে চাচ্ছেন, তিনি একজন শহীদের সন্তান হতে চাচ্ছেন এবং ওই পরিচয়টা ধারণ করে তিনি গর্ব অনুভব করতে চাচ্ছেন। হ্যাঁ, তো সেই থেকে যেমন আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, নিজে হয়তো কেরানির চাকরি করি, পিয়নের চাকরি করি, দারোয়ানের চাকরি করি, কিন্তু আমরা বলে বেড়াই যে আমার বংশ সৈয়দ বংশ, একটা সময় আমার দাদা মুঘল দরবারে চাকরি করতো, আমার অমুক অমুক অমুক, এভাবে বলি। তো সেই দিক থেকে মুক্তিযুদ্ধের মতো এত বিশাল একটা ইতিহাস, সেই ইতিহাসের ধরেন 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন, এখানে কত মানুষ, দেশের কোটি কোটি মানুষ 1 ঘন্টার জন্য হইলেও মানে সে মুক্তিযুদ্ধের সেই দৃশ্য দেখেছে, এবং কোটি কোটি মানুষ আছে। তো সেখানে একজন এই প্রজন্মের সংসদ সদস্য যেন তেন ব্যাপার না, তো
তো সেই সংসদ সদস্য সে মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে, আমরা তাকে মেনে নিলাম। এটা অসংখ্য ঠিক আছে। ধন্যবাদ You're জানাচ্ছি most জনাব welcome. গোলাম মাওলা রনি। মুজিবুর রহমান মঞ্জু, জামায়াত এমপি তার জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলছেন। জামায়াতের মুক্তিযুদ্ধের ইতিহাসের যে দায় রয়েছে সেখান থেকে দায় মুক্তি পাবার জন্যই কি এই বক্তব্য, নাকি স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে প্রমাণের প্রচেষ্টা, যেমনটি বলছিলেন জনাব গোলাম মাওলা রনি? এটা একটা হীনমন্যতা। এটা আমি আগেও এই বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি। প্রথম কথা হচ্ছে, দেখেন যে জামাতের যেই বয়ান একাত্তর সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জামাতের বয়ান হচ্ছে যে 71 সালে জামাত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং স্বাধীনতার যেই মানে স্বপ্নটা ছিল বা বাংলাদেশ স্বাধীন হওয়ার যে প্রস্তাবনাটা ছিল, এটা জামাত বিরোধিতা করেছে। এটা একটা পার্ট। এবং এই বিরোধিতা করাটা সঠিক হয়েছে না ভুল হয়েছে, এই জায়গাটায় জামাত এখন পর্যন্ত কোনো স্পষ্ট অবস্থানে যায় নাই। না গিয়েই কিন্তু অনেক দিন পরে এসে আমরা দেখছি যে জামাত মুক্তিযুদ্ধকে ওন করা শুরু করেছে। তারা বলছে যে হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধকে সম্মান জানাই, মুক্তিযুদ্ধের শহীদদেরকে আমরা সম্মান করি। এখন আপনি দেখবেন জামাতের পার্লামেন্টেও জামাত বলেছে আমাদের দলে মুক্তিযোদ্ধা আছে। তার মানে হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধকে তারা একসময় যেটা মনে করত যে এটা দেশের জন্য ষড়যন্ত্র হয়েছে, ভুল হয়েছে, এখন তারা সেটাকে একটা গৌরবোজ্জ্বল জায়গায় এসে তারা সেটাকে ওন করছে। কিন্তু জামায়াতের এই অবস্থান পরিবর্তন কি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য? এটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হোক অথবা বাধ্য হয়ে হোক অথবা একটা ঐতিহাসিক জায়গায় যে নিজেরা যে ভুল করেছে, ভুলটা স্বীকার করতে পারছে না, কিন্তু মনোজগতের বাইরে এসে সেটাকে গ্রহণ করে নিচ্ছে, এটা হতে পারে। এটা সমাজতত্ত্বে বা আমাদের মনোজগতের জায়গায় যেটা হয় যে আপনি যে জিনিসটা বলতে পারছেন না, ওই যে আপনি দেখবেন রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা গান আছে, প্রাণ চায় চক্ষু না চায়, ঠিক আছে? তো হাক মরি লজ্জায় একটা গান আছে না, এটা কিন্তু ফিলোসফিক্যাল একটা কথা। আমাদের মনের মধ্যে এই দ্বিধাটা কাজ করে। আমি মুক্তিযুদ্ধ দেখবেন সবাই হয়তো বলতে চায় যে আমি মুক্তিযুদ্ধের শক্তি, আমি মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করি, কেউ শিশু মুক্তিযোদ্ধা পর্যন্ত দাবি করছে। শিশু মুক্তি, এই যে আপনি যেটা বললেন আর কি। এখন দেখেন আরো সমস্যা যেটা হয় রাজনীতিবিদদের, আসলে আমি যেটা বলছি একটা কিন্তু ক্রান্তিকাল যাচ্ছে এখন। সে ক্রান্তিকালটা কি, একটা সময় কেউ একটা মিথ্যা দাবি করে পার পেয়ে যেত। এখন দেখেন ওই যে সংসদ সদস্য সে বলেছে আমার বাবা এবং আমার দাদা শহীদ মুক্তিযোদ্ধা, এটার সাথে সাথে কিন্তু মিডিয়া হোক সোসাইটি হোক তারা কিন্তু খোঁজ খবর নিয়ে বের করে ফেলেছে, খোঁজ করে বের করে ফেলেছে যে ওনার বাবা জীবিত আছেন এবং ওনার বাবা শহীদ হন নাই, ঠিক আছে? এখন উনি এটা বললেই হতো যে এটা আমার মানে হয়তো কথা বলার ক্ষেত্রে ভুল হয়েছে, বলার ক্ষেত্রে ভুল হয়েছে। উনি এখন বলছেন আমার মাথা ব্যথা করছিল, আমি আসলে অসুস্থ ছিলাম, নানা ধরনের কথা বলছেন। এই জায়গাগুলো রাজনীতিবিদদেরকে আরো দুর্বল করে ফেলে, ঠিক আছে? একই রকম অনেক ভুল কিন্তু আমরা দেখছি সরকারি দলের লোকেরাও করছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুটো জায়গায় স্ক্রিপ্ট পড়তে গিয়ে, ওনার লেখা বক্তব্য পড়তে গিয়ে দুটো ভুলও করেছেন। এই ভুলকে উনি আবার জাস্টিফাই করতে যান না। আমার কথা হচ্ছে যেটা ভুল সেটাকে ভুল স্বীকার করে নিতে হবে। সেটা হয়তো ওনার প্রিন্টিং মিস্টেক হতে পারে, সেটা ওনার পড়ার সময় ভুল হতে পারে, এটা হতেই পারে, ভুল মানুষের হতেই পারে, তো কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে একজনের ভুলকে যখন আপনি কঠিনভাবে নেবেন আর নিজের ভুলটাকে কঠিনভাবে নেবেন না। যেমন আমি মনে করি জামাতের পক্ষ থেকে এই সংসদ সদস্যকে শোকজ করা দরকার ছিল দুটো কারণে। একটা হচ্ছে এই কথার মধ্য দিয়ে কিন্তু জামাতের রাজনৈতিকভাবে একটা ক্ষতি করেছেন উনি, যে জামাতের লোকেরা সত্যবাদী হন, সত্য কথা বলেন, উনি সত্য কথা বললেন না। এবং ওর ব্যাখ্যা থেকে জামাতের ইন্টারনাল একটা ব্যাখ্যা আসা উচিত যে আসলে উনি অসুস্থ ছিলেন বা উনি বলার সময় ভুল করেছেন কিনা। এবং জামাতের পক্ষ থেকে তার এমপিদেরকে সতর্ক করা দরকার ছিল। যেমন এই যে আজকে লিডার অফ দি অপোজিশন নিজে স্বীকার করেছেন যে আমাদের এমপি এই মাইক্রোওয়েভ ওভেনের কথা, পর্দার কথা বলেছেন, এটা উনি এখানে না বলে ওখানে বললে ভালো হতো। আমার কথা হচ্ছে যে আমি যখন সরকারি দলের একটা ভুল পাচ্ছি, আপনি দেখবেন যে দুটো ঘটনা আমার চোখের সামনে পড়েছে। একটা হচ্ছে জেবা আমিন নামে একজন পার্লামেন্টের সদস্য, উনি বক্তব্য রাখার সময় বাংলা ইংরেজি মিক্স করে কথা বলেছেন, এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, ট্রল হয়েছে। আবার জামাতেরই একজন সংসদ সদস্য আপনার মার্দিয়া মমতাজ, উনাকে সম্পর্কে উনার অপোজিশন থেকে ট্রল করা হয়েছে, ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে আমার বিপক্ষের জনকে আমি যখন ট্রল করছি তখন আমি খুব সুখ পাচ্ছি, আমার পক্ষের জনকে যখন অন্যরা ট্রল করছে তখন আমি ব্যথিত হচ্ছি। এই জায়গাটা রিপিটেডলি, আপনি যে কথাটা বলেছেন, রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটছে। বাজে শব্দ ব্যবহার করা, অপমানজনক কথা বলা, গালিগালাজ করা, এটা আমি পার্লামেন্টে আমি দাবি করব পার্লামেন্টে পজিশন এবং অপোজিশন মিলে আপনারা ঠিক করেন।